হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি বাড়িতে কাউকে না জানিয়ে সকাল সকাল আমি আর আমার বরবাবু আমরা দুজন মিলে চলে গেছিলাম বাজারে। মানে হলদিয়াতে সুতাহাটা একটা বাজার আছে, যেটা রবিবারের দিন বসে। তো আমরা 2-3 দিন আগে থেকে ভাবছি যে রবিবারে যাব ওই বাজারটায়। আমি ভাবছিলাম, আমার ইচ্ছা ছিল যে আমি 2টা রাজহাঁসের বাচ্চা আনবো, এই জন্য গেছিলাম। তো দেখো ভোর ভোর এখনো ভালো করে সূর্য উঠে পারেনি, মানে চারিদিকটা এখনো অন্ধকার অন্ধকার আছে। তো যাচ্ছিলাম আমি আর আমার বর বাবু তো সুতাহাটে, সেখানে যাব, গিয়ে একটু বাজারও করব আর একটু দেখবো যদি হাঁসের বাচ্চা পাই, ছোট রাজহাঁসের বাচ্চা আনবো, এই জন্যই আর কি গেছিলাম। তো এই যে আমরা বাজারের এখানে চলে আসছি, এসে দেখি হনুমান মন্দির। তো সেটাই একটু প্রণাম করে নিলাম। আর এদিকে তো ঠান্ডায় বড়বাবুর অবস্থা খারাপ, এত ঠান্ডা পড়ছে, মানে সকাল সকাল বিশাল ঠান্ডা লাগছিল। দেখা আস্তে আস্তে আলো ফুটছে। তো বাইকটাকে সাইড করেছিল, তারপর দেখছি যে এখনো পর্যন্ত দোকান এসে পারেনি সবগুলো। একটা ফুলের দোকান আসছে, দেখো, যেটা ফুল গাছগুলো এত সুন্দর না, আমি ভাবছিলাম কিনে আনবো, কিন্তু আমরা তো ভাড়া বাড়িতে থাকি, এই জন্য আর ইচ্ছা থাকলেও কিনতে ভালো লাগে না, জায়গা নেই তেমন। তো দেখো আমি 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি, যেমন বাড়িতে চলে আসছি এখন, আর একটা বড় হাঁস নিয়ে আসছি খাওয়ার জন্য। আর এই ছোটো বাচ্চা দুটোকে পুষবো, অনেক বড় করবো, হ্যাঁ, এই জন্য নিয়ে আসছি। দেখো কি সুন্দর। তো সেই বড় হাঁসটাকে দেখো এখন মা মারবে, মেরে মানে খাওয়ার জন্য আর কি রান্না করবে, তাই হাঁসটাকে মারার জন্য এই যে মা নিয়ে আসছে। তো দেখো, আর এই যে আমাকে ছোটো ছোটো পুচকু দুটো দেখো বসে আছে, ওদের খেতে দিয়েছি, কি সুন্দর খেয়েছে জানো। তো এখন এই যে আমি হাঁসটার পা থেকে দড়ি খুলে দিচ্ছিলাম, হাঁসটাকে এখন মারবে। ভাবছিলাম পুষবো, কি সুন্দর সুন্দর হাঁস উঠছে, আর উঠেছিল আরও বাজারে, সাদা সাদা, অনেক সুন্দর দেখতে। তা সেগুলো আনিনি, আনলে আর খেতে ইচ্ছা করতো না, মনে হতো যে পুষেই রেখে দিই। তো এটাকে মারবে, দেখো এখন। এই দেখো কুটি বাচ্চা এখন মনা ভিডিও করছিল। তো দেখো এই হাঁসটা এখন কে মেরে গরম জলে চুবাবে। এত কষ্ট হচ্ছিল না মারতে, সে আমরা কেউ পারি না মারতে। হাঁস মুরগি আমরা তো কখনো বাড়িতে মেরে রান্না করা হয় না, নিয়ে আসছি কিনে। তো দেখো এই যখন গরম জলে জাগাইছে, ওকে গরম জলে দিয়ে দিয়েছে যাতে ওর লোমটম একটু উঠে যায় সহজে। তো এই যে দেখো মারলো ওকে, করছে, গরম জলে দিয়েছে। তারপরে যে দেখো কাটছে মা বসে বসে। আমার তো কি ঘেন্না লাগে, আমি যদি একবার কাটি টাটি আমি আর খেতে পারি না। তাও আজকে মার সাথে হালকা হালকা একটু করে দিছি সব কিছু, কিন্তু আমি কাটতে পারি না। দেখো এই যে মা এখন কাটছে, মাও পারছে না, এত শক্ত হাঁসটা। তারপরে এই যে দেখ কোনো মতে কেটে কেটে সে মাথা টাথা কিচ্ছু রাখেনি, কেউ খায় না বাড়ির মাথা টাথা। তো দেখো এখন পিস পিস করছে, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। তোমাদের কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো আদা রসুন পেস্ট, তারপর জিরা পেস্ট, আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে রাখছে, আলু কেটে রাখছে, ধনে পাতা টমেটো সব কিছু কেটে রাখছে। এই যে দেখো এখন আমি রান্না করছি, হ্যাঁ, কড়াইতে এই যে তেল দিয়ে দিচ্ছি, তারপরে যে আলু দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু আজকে ওইখানটাতে গিয়ে না এত ঠান্ডা লেগেছে, একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, নাকে নাকে হয়ে যাচ্ছে কথা। দেখো মাংসগুলো আমি লবণ দিয়ে রাখছিলাম, কি সুন্দর লাগছিল তাই না দেখতে। তারপরে এই দেখো আমি একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে।
আমি রান্না করব। মাকে বললাম দেখি আমি একটু করি। আমি কখনো রান্না বেশি একটা করি না। আমি শ্বশুর বাড়িতে আছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত রান্না অতটা করি না আমি। যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি বলি যে দাও, আমি করি। তখন যদি আমাকে দেয় তাহলে করি। তাই ছাড়া আমাকে কখনো কেউ জোর করে না যে রান্না করো, এই করো। আমার যখন ইচ্ছা হয় আমি তখন করি আর কি রান্না। তো দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ ভাজছি আর আমি এক হাত দিয়ে ফোন ধরছি আর এক হাত দিয়ে করছি। এই জন্য পেঁয়াজ ভাজার এসে কেঁপে যাচ্ছে ফোনটা। আমি তো একাই ভিডিও বানাই, এই জন্য ভালো করে না হলে আর কি বলবো বলো, একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা। তো দেখো গ্যাস একটু পুড়ে পুড়ে যাবে না তাড়াতাড়ি, এই জন্য আমি একটু গ্যাস কমিয়ে দিচ্ছিলাম। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। তো এবার আমি ওই যে আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট আর হচ্ছে শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে একটু ভেজে নিব, ঠিক আছে। তো দেখো ভাজা ভাজা হোক একটু। এবার তারপর একটু জল দিতে হবে। এখন আমি একটু হলুদ গুঁড়া, লবণ দিচ্ছি একটু, কারণ মাংসতে লবণ দেওয়া আছে, এই জন্য আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। তো আর একটু সময় ধরে নাড়তে থাকো। দেখো ফোনটা এক সাইড হয়ে গেছে, হাতটা সরে গেছে। তো দেখো মশলাটা অনেকটা হয়ে আসছে, তখন আমি আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তো দেখো আমি এখানে যে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়িগুলো ওদের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। তো তারপর আমি জল দিয়ে দিচ্ছি। এখানে একটু জল না দিলে মশলাটা ঠিক মতন কষে না, এই জন্য একটু জল দিয়ে দিলাম। তারপর আমি টমেটো কুচি দিয়ে দেবো এর ভিতরে, কারণ টমেটো কুচি দিলে মশলাটা ভালো করে স্বাদ হয় অনেকটা বেশি, টকটক লাগে, অনেক ভালো লাগে। তো এই যে দেখো আমি এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো এইভাবে। তারপর আস্তে আস্তে মশলাতে যে তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা মাংস দিয়ে দেবো এর ভিতরে। মাংসগুলোকে আগে থেকে আমি লবণ দিয়ে রাখছিলাম, তো এখন এই মাংসগুলো আমি ঢেলে দিব। দেখো ঢেলে দিয়ে এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে ভিডিওটা কেটে দিয়েছি, কারণ আমি এক হাতে পারছিলাম না, তাই ফোনটাকে রেখে দুই হাতে কড়াইটা ধরে তারপর করতে হয়েছে, এই জন্য ভিডিওটা কেটে দিতে হয়েছে। তারপর দেখো এই যে আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। আর তোমাদের কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই জানিও, হ্যাঁ। আর এই যে দেখো এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার মাংসের আর মশলার সাথে আলুটাকেও করে দিয়ে তারপর জল ঢেলে দিয়েছি। তারপর আমি একটু ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো এরপর আমরা ঢেকে দিব মাংসটাকে, যাতে একটু তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হতে পারে। এই জন্য একটু বেশি বেশি করেই জল দিয়েছি, কারণ হাঁসের মাংস তো একটু শক্ত থাকে। তো এই যে এখন আমি ঢেকে দিচ্ছি। তারপরে দেখো আমি আবার একটু ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে আর একটু সময় জাল করলেই আমাদের হাঁসের মাংস রেডি। তো তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখো এখন মাংসটা হয়ে গেছে, তো এরপর আমি নামিয়ে নিয়েছি। তারপর এবার আমি খেতে বসছি। দেখো ভাত, তারপর একটু উচ্ছে আলু ভাজছিল মা, সেটাও আমি নেইনি, আমার ভালো লাগে না খেতে। তো এই যে দেখো মাংস নিয়েছি, আর একটু এই যে স্যালাড কাটে নিয়েছি, লেবু লঙ্কা আর হচ্ছে শসা। তো এই যে দেখো আমার ভাত আর তরকারি। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই।